বন্ধুরা, আমরা গঙ্গা বরণ করতে যাচ্ছিলাম, গঙ্গা পুজো দিতে। সকালবেলা সকাল বলতে ভোরবেলা 5টার সময় জল বরণ করতে গেছিলাম গঙ্গা মায়ে। পুরোটা দেখাতে পারলাম না বন্ধুরা। গঙ্গা বরণ করে আসলাম, এসে রাখলাম। এবার মণ্ডপটা সাজাবো। আমাদের সঙ্গে যারা গেছিল সবাই এসছে। এবার মণ্ডপটা সাজাতে হবে। 5-6 জন গেছিল আমাদের সঙ্গে গঙ্গা বরণ করতে। গঙ্গা জল লাগবে। দিদি যেন কি বলছিল সেটা, আমার দিদি বলছিল এখান দিয়ে ছড়িয়ে এখানে রাখ। তারপরে সাজানো হচ্ছে, অনুষ্ঠান করার জন্য চট পাতানো হয়েছে। তারপরে আবার ঘট বসানোর জন্য ঘট স্থাপন করব। ঘট বসানোর জন্য যেতে বলল গোসাই। ঘট বসাতে যাচ্ছি আমি আর আমার ভাইয়ের বউ। 2 ভাইয়ের যেহেতু মানসিক ছিল, আমার ভাইয়ের বউ গেল, তারপরে আমি যাচ্ছি। পিছনে গোসাই আছে, যে ঘট বন্ধুরা আমার হাতে আর আমার ভাইয়ের বউর হাতে আছে। আমাকে বললো এই পাশে আসতে, বসতে বললো, আমাদের মন্ত্র করতে বললো। ঘট বসানো হয়ে গেল। তারপরে গুরুদেবের জন্য, মানে আমার দাদু হয় আর মানে গোসাই, কোন গোসাই গান গাইবে, তাই আসরটা সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। ঘট বসানোর পরে মন্দিরটা সাজানো হয়ে গেছে। আমার ভাইয়ের বউ চাদরটা নিয়ে গেল। বসলো। তারপর আমি আবার এলাম, এসে বললাম বাবুরে দেখি না, যেন খুঁজতে আসছি। বাবুরে খুঁজে আসলাম। কুমুদ গোসাইয়ের ভাই আসলে কথা বলছে। চটি খুঁজছিলাম, চটি পাচ্ছিলাম না, হাঁটতে পারছি না ঠান্ডার মধ্যে। লোকজন আসছে। বাবুকে নিয়ে বসেছি। আসলে বাবু আবার বায়না করছে দুধ খাবে, ওকে আবার দুধ দিচ্ছিলাম। চলে গেছিলাম একটা স্টাইল বাজারে রানাঘাটে। যারা যাওনি তাদেরকে বলবো এখনো কিন্তু অফার চলছে ভাই, 5,000 টাকার কেনাকাটা করলে টোটালে 2,000 টাকা দিতে হবে। দৌড়িয়ে চলে যাও। আমরা তো সংসারের মোটামুটি যাবতীয় যা বাকি ছিল 3 লাখ টাকার মতো শপিং করে ফেললাম। এখন দেখা যাক আর কি বাকি। সমাধান চলে গেছিলাম একটা স্টাইল বাজারে রানাঘাটে। যারা যাওনি তাদেরকে বলবো এখনো কিন্তু অফার চলছে ভাই, 5,000 টাকার কেনাকাটা করলে টোটালে 2,000 টাকা দিতে হবে। তো পৃথিবীতে এমন একটা মানুষ আছে সেটা বিষয় যে সময় ব্যস্ত থাকে, সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে। সকালে তোমরা দেখেছো বাজারে গিয়েছিলাম। বাবা রে বাবা, কি হয়েছে? কামড়ায় ধরছে।
ঠিক করা যায় না তো? প্রেম ভক্তি শক্তি যার আছে ও সে সাধনে ধন মদন মোহন ওরে বন্দিতার কাছে হায়রে বন্দিতার কাছে, হায়রে বন্দিতার কাছে, প্রেম ভক্তি শক্তি যার আছে সাধনের ধন মদন মোহন বন্দিতার কাছে, ও মন্ত্রে বন্দিতার কাছে, ও মন্ত্রে বন্দিতার কাছে। ও যেমন ছায়া ফেরে কায়ার পিছে ও যেমন ছায়া ফের কায়ার পিছে, যেমন ছায়া ও যেমন ছায়া ফেরে কায়ার পিছে সেই মতো অনুগত হরিধাম সেই মতো অনুগত হরিধাম, সেই মতো অনুগত হরিধাম প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এই সুন্দর মানব জন্ম পেয়ে যদি ঠাকুরের প্রতি কারো ভক্তি না থাকে, বিশ্বাস না জন্মায়, সেই দেহ ধরে বেঁচে থেকে কোনো লাভ নাই। আমাদের শ্রী গোসাই কি সুন্দর বলে গেলেন, হরি নামে কি হয় দেখুন, হরি নাম করলে হরি নামে, আর এই হরি নামে তখন যখন নামের মতো নাম করা যায়। খুলনা ডিস্ট্রিক্টে দুইজন ভক্তের বাড়ি ছিল, একজনের নাম হচ্ছে গৌর আর একজনের নাম হচ্ছে অধীর। দুইজনে ছোটবেলায় একসাথে পড়াশুনো করতেন। পড়াশুনো করতে করতে এমন ভাবে তাদের বন্ধুত্ব জড়িয়ে গেল, একজনকে ছেড়ে আরেকজন থাকতে পারে না। কিন্তু দিনে দিন বড় হয়ে গেল, যার যার কর্ম ফলে সে তেমনি জায়গায় পৌঁছে গেল। কেমন? গৌর একটু ভালো কর্ম করেছিল, গৌর এই সংসারে যে টাকা লাগে, যে ধন লাগে, সেই ধনে অনেক বড় হয়ে গেল। আর ওদিন সে আমার ঠাকুরের নাম করত, ওই পড়াশোনার মধ্যে থেকে হরিনাম করত। জয় হরি। সে কি হলো? ওদিন হয়ে গেল একেবারে গরিব। চটি রাখ নিচে, যাও যাও দিদা একটা দিদা আমি করি তার সর্বনাশ, যে আমার ছাড়ে না বাস, তার হই আমি বাসের দাস। চটি খোলো, চটি খোলো, চটি রাখো, হ্যাঁ চটি থাক। দিদারা বলো বসতে বলো, বসতে বলো, হ্যাঁ এমন বসো বলো, বসো। আপনাকে ঠাকুরের নাম ভুলে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ছিল। বললাম না আজকে বসতে নেই, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কংসের স্ত্রী তোমরা দেখেনি তো ওর জন্য। এই সুদামা, আর কানে কম শোনে। তুই যে এতবারই তুই গরিব থাকবি না, তুই কৃষ্ণ
আমি যদি না খেতে মারাও যদি যাই, আমি কৃষ্ণ নাম ভুলতে পারবো না। কি বলে? ভুলবি না? না। সুদামার ছিল 4টে পুত্র, স্বামী স্ত্রী 6 জন। রাতে ঘুমিয়ে আছে। কংসের স্ত্রী, তিনি লোক পাঠিয়ে দিলেন, সুদামা আমার কথা শোনেনি, যাও এর ভাতটাকে পুড়িয়ে দাও। 4টে শিশু নিয়ে সুদামার স্ত্রী ঘুমাচ্ছে। গভীর রাতে হঠাৎ করে ভাতটা দাউ দাউ করে জ্বলে উঠলো। বাঁচাও! বাঁচাও বলে চেঁচাচ্ছে। এরা আগুন ধরিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ আসবি না খানে। বাবা, এক এক করে সুদামার 3 জনা সন্তান পুড়ে গেল, পুড়ে মারা গেল। একটা ছোট্ট ছেলে তার মা কোলে জড়িয়েছিল, তাকে নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল, সে পড়েনি। একটাই সন্তান বেঁচে আছে। এমন সময় আবার কংসের স্ত্রী বলছে, সুদামা তুই কি চাস? তোর তো দেখতে দেখতে 3টে পুত্র মারা গেল, তুই কি সব হারাতে চাস? এখনো তোর সময় আছে, কৃষ্ণকে ভুলে যা। কৃষ্ণ নাম করতে পারবি না, তুই আমার স্বামীর নাম কর। বলছে না মা, আমার যদি সবই শেষ হয়ে যায়, আমি তাও ভগবানকে বলতে পারবো না। ওই সুদামা এখন ঠিক আছে। কি করবে? হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, কারবার চোখের জল ফেলে তবে ডাকতে পারলে সে ছুটে আসে, তবে ডাকতে পারছে। ভক্তি এই কথা শোনার পর কংসের স্ত্রী চলে গেল। ওমা, কিছুদিন পরে একটু ফুলের নাড়ু, চিড়ের নাড়ু ভগবান ভালোবাসতো। তাই সুদামা তার স্ত্রীকে বলছে, আমি একটু দ্বারকায় যেতে চাই, তুমি আমাকে একটু চিড়ের নাড়ু করে দাও না, আমি আমার বন্ধুর জন্য নিয়ে যাবো। তাই করে দিয়েছি। হেঁটে যাওয়ার পর বৃন্দাবন মথুরা থেকে সে দ্বারকায় যাওয়ার ছিল রাস্তা। কথা বলছি বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো? অপরাধ করবেন না। সুদামা যাচ্ছে, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী সারা পেয়েছে, তার বন্ধু আসছে। ভগবান তার সহধর্মীকে বলছে, তোমার একটা কাজ করবে, কিছু ফুল তুলে একটু ফুলের রাস্তা করে দাও না। বলছে কেন? স্বামী কেন? বলছে একজন ভক্ত আসছে, ভক্ত সে যাতে কষ্ট না পায়, রাস্তা তৈরি করে দিল। সুদামা মার কাছে যখন ফুলের উপরে উপস্থিত হলো, ভগবান তার হাত ধরে নিয়ে সিংহাসনে নিয়ে যাচ্ছে। সিংহাসনে নিয়ে ভগবানের সিংহাসনে ভক্তকে বসালেন। সুদামা বলছে, বন্ধু, এই
আমার ঘরটা কার? ভগবান বলছে বন্ধু যে আমার ঘর, এই জগতে যে আমার ঘর, এই সর্ব অট্টালিকা কার হয়ে গেল? ভগবান ভক্তের জন্য তৈরি করে রেখেছে। শুধু আমার ঘর